সদস্যের দায়িত্ব। হ্যাঁ, প্রশ্নটা এরকম থাকবে, ডেসক্রাইব দ্য এক্সক্লুসিভ ডিউটিস অফ এ ম্যান ইন দ্য ফ্যামিলি। পরিবারে একজন পুরুষ সদস্যর কি বিশেষ দায়িত্ব থাকে। হ্যাঁ, এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ মানে হচ্ছে বিশেষ দায় দায়িত্ব, অর্থাৎ নির্ধারিত পুরুষের জন্যই যে দায় দায়িত্বগুলো বর্তায় সেইগুলো। এটাকে এখানে হাজবেন্ড বলছে অ্যান্ড ওয়াইফ বলছে। এই যে এই নাম্বার যেটা ম্যানস অব্লিগেশনস, মানে অনেক বড় একটা চ্যাপ্টার থেকে নেওয়া তো এগুলো, মানে বিভিন্ন ইসে সাব ইউনিট করে করে আলোচনা করা আছে। তাহলে মেন্স অব্লিগেশন, মেন্স মানে মানুষ, মানে পুরুষদের দায় দায়িত্ব, অব্লিগেশনস মানে দায় দায়িত্ব বা কর্তব্য। ইন অ্যাডিশন টু দেয়ার কমন ডিউটিজ, ইন অ্যাডিশন মানে যোগ, মানে পাশাপাশি। হ্যাঁ, পাশাপাশি, পাশাপাশি। ইন অ্যাডিশন টু দেয়ার কমন ডিউটিজ, তাদের সাধারণ দায় দায়িত্বর পাশাপাশি, ডিউ টু দেয়ার পার্টিকুলার জেনেসিস, তাদের নির্দিষ্ট, পার্টিকুলার মানে কি নির্দিষ্ট, পার্টিকুলার জেনেসিস তাদের নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য থাকার কারণে, মেন হ্যাভ স্পেসিফিক রেসপন্সিবিলিটিস, পুরুষদের রয়েছে বিশেষ দায়িত্ব কর্তব্য। সাম অফ হুইচ আর ইনুমিরেটেড হেয়ারিন, এবং সাম অফ হুইচ যেগুলোর কিছু, আর ইনুমেরেটেড আলোচনা করা হলো হিয়ারিন এখানে। এক নম্বর কি, এক নম্বর হচ্ছে সুপারভিশন অফ দ্য ফ্যামিলি, ফ্যামিলির কি করা, রক্ষণাবেক্ষণ করা। সুপারভিশন অফ দ্য ফ্যামিলি, ফ্যামিলির রক্ষণাবেক্ষণ করা। ইন ইসলাম, ইসলামে দ্য রেসপন্সিবিলিটি অফ গার্জিয়ানশিপ, অভিভাবকের দায় দায়িত্ব, রেসপন্সিবিলিটি মানে দায় দায়িত্ব কর্তব্য, দায়িত্ব কর্তব্য অফ গার্জিয়ানশিপ, অভিভাবকত্বের, অভিভাবকত্বের দায় দায়িত্ব, সুপারভিশন রক্ষণাবেক্ষণের দায় দায়িত্ব, অ্যান্ড ম্যানেজমেন্ট এবং ব্যবস্থাপনার দায় দায়িত্ব, অর্থাৎ পরিবারের অভিভাবকত্ব, পরিবারের রক্ষণাবেক্ষণ এবং পরিবারের ব্যবস্থাপনার দায় দায়িত্ব অব দ্য ফ্যামিলি, পরিবারের। কার, হ্যাভ বিন সেন্ট পাঠানো হয়েছে বা দিয়ে দেওয়া হয়েছে, অন দ্য শোল্ডার্স অফ মেন পুরুষদের কাঁধে, অর্থাৎ পরিবারের অভিভাবকত্বের, রক্ষণাবেক্ষণের এবং ব্যবস্থাপনার দায় দায়িত্ব দেওয়া হয়েছে কার কাঁধে, পুরুষদের কাঁধে ইসলামে। হ্যাঁ, আল্লাহ দ্য এক্সাল্টেড, আল্লাহ সর্বোচ্চ, আল্লাহ তাআলা হ্যাজ স্টেটেড তিনি বর্ণনা করেছেন, ইন দ্য হোলি কুরআন, কুরআনে। আর রিজালু কওয়ামুন, আর রিজালু মানে পুরুষেরা, কওয়ামুন মানে হচ্ছে কি তারা নেতৃত্বের অধিকারী বা অভিভাবকত্ব রয়েছে তাদের, আলান নিসা কাদের উপরে, নারীদের উপরে, অর্থাৎ নারীদের উপরে পুরুষদের কর্তৃত্ব রয়েছে। বিমা ফাদ্দালাল্লাহু বাদুহুম আলা বাদিন, বিমা ফাদ্দালাল্লাহ যে যার দ্বারা আল্লাহ তাআলা কি করেছেন, বিমা ফাদ্দালাল্লাহ কেননা আল্লাহ তাআলা ফজল করেছেন বা করুণা করেছেন বা বেশি দিয়েছেন, হ্যাঁ বিশেষায়িত করেছেন, বাদুহুম আলা বাদিন একজনের প্রতি অন্যজনের, মানে মর্যাদা দান করেছেন একজনের উপরে আরেকজনকে, অর্থাৎ আল্লাহ তাআলা যেহেতু মানে তাদের আলাদা বৈশিষ্ট্য, নারীদের উপরে পুরুষের কর্তৃত্ব দিয়েছেন এজন্য যে তিনি পুরুষদের কিছু বৈশিষ্ট্য বা কিছু মর্যাদা আল্লাহ তাআলা নিজেই বেশি দিয়েছেন। অবিমা আনফাকু, আর এজন্যও যে তারা কি করে, আনফাকু তারা ব্যয় করে, মিন আমওয়ালিহিম তাদের সম্পদ থেকে, অর্থাৎ পুরুষেরা তাদের সম্পদ থেকে ব্যয় করে। তাইলে এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে পুরুষদেরকে নেতা বানানো হয়েছে বা পুরুষদেরকে কর্তৃত্বের অধিকারী বানানো হয়েছে, কেননা আমি নিজেই তাদেরকে মর্যাদা দান করেছি, পুরুষদেরকে বিশেষ মর্যাদা দান করেছি, এবং যেহেতু তারা তাদের সম্পদ তাদের জন্য ব্যয় করে, অর্থাৎ নারীদের জন্য ব্যয় করে, তাই তারা এই কর্তৃত্বের অধিকার রাখে। ফাসসালিহাতু, তাই আসসালিহাতু সতীসাধ্বী, যারা সতীসাধ্বী নারী, কনিতাত তারা কি হবে, অনুগত হবে। তাই যারা সতীসাধ্বী নারী তারা অনুগত হবে, হাফিজাত এবং রক্ষণাবেক্ষণকারী হবে, লিল গায়বি স্বামীর অনুপস্থিতিতে, বিমা হাফিজাল্লাহ
আল্লাহ তাআলা যেগুলো হেফাজত করতে বলেছেন, অর্থাৎ তার সম্ভ্রম এবং সম্পদ, অর্থাৎ তার সতীত্ব এবং সম্পদ স্বামী যা রেখে যাবে, অর্থাৎ একজন নারী তার নিজের সতীত্ব এবং স্বামীর সম্পদ স্বামীর অনুপস্থিতিতে রক্ষণাবেক্ষণ করবে। তাহলে এই আয়াতটার টানা অর্থ এরকম আসতেছে যে পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল, কেননা আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ মর্যাদা দান করেছেন এবং তারা যেহেতু তাদের নিজেদের সম্পদ ব্যয় করে তাদের জন্য, সেজন্য আল্লাহ তাআলা তাদেরকে কর্তৃত্বের অধিকারী করেছেন। ফাসসালিহাতু, তাই সতী নারীরা কোয়ানিতাত অনুগত হয়, হাফিজাত তারা রক্ষণাবেক্ষণ করে, লিল গায়বি অনুপস্থিতিতে, অর্থাৎ তারা স্বামীর অনুগত হয় এবং স্বামীর অনুপস্থিতিতে তাদের রক্ষণাবেক্ষণকারী হয়, বিমা হাফিজাল্লাহ, আল্লাহ তাআলা যে সকল জিনিস হেফাজত করতে বলেছেন, অর্থাৎ স্ত্রী তার নিজের সতীত্ব এবং স্বামীর সম্পদ রক্ষা করবে যখন স্বামী থাকবে না তখন। আচ্ছা, এটার আপনারা জাস্ট এই পয়েন্টটা এতটুক দিবেন, আর এটার যে অর্থ সেই অর্থটা দিয়ে দিবেন, আয়াতটার ইংলিশটা। আরবি তো যারা লিখতে পারবেন তারা লিখবেন, আর যারা পারবেন না তারা শুধু অর্থ দিয়ে দিলেই হবে। আরবি লেখা সম্ভব না। যাই হোক, দেখেন তাহলে ইংলিশ অনুবাদটা বলে দেই। মেন আর দ্য প্রোটেক্টরস অ্যান্ড সুপারভাইজার্স অফ উইমেন। মেন মানে পুরুষেরা, আর দ্য প্রোটেক্টরস তারা হচ্ছে রক্ষক, অ্যান্ড সুপারভাইজার্স এবং দায়িত্বশীল, অফ উইমেন মহিলাদের, বিকজ অফ দ্য অ্যাডভান্টেজ আল্লাহ হ্যাজ গিভেন সাম ওভার আদার্স। বিকজ অফ দ্য অ্যাডভান্টেজ, কেননা সুযোগ সুবিধা, আল্লাহ হ্যাজ গিভেন সাম ওভার আদার্স, কিছু সুযোগ সুবিধা বেশি দিয়েছেন পুরুষদেরকে। তাইলে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা যে বিশেষ সুযোগ সুবিধা পুরুষদেরকে বেশি দিয়েছেন, সেই সুযোগ সুবিধার কারণে পুরুষেরা নারীদের রক্ষণাবেক্ষণকারী। and because they support them from their means, and because আর এজন্যও যে they support তারা কি করে, সাপোর্ট করে, ব্যয় করে, them মানে তাদের জন্য, from their means তাদের সম্পদ থেকে, অর্থাৎ যেহেতু তারা তাদের পুরুষেরা তাদের সম্পদ থেকে নারীদের জন্য ব্যয় করে বা পরিবারের জন্য ব্যয় করে, এজন্য পুরুষদেরকে নারীদের উপর কর্তৃত্বশীল করা হয়েছে। Therefore righteous women are those, therefore অতঃপর righteous women, righteous মানে হচ্ছে সতীসাধ্বী, women নারীরা, are those তারা, সতীসাধ্বী নারী তারা, who are humble যারা হচ্ছে অনুগত, বিনয়ী, and who guard এবং যারা রক্ষণাবেক্ষণ করে, in their husbands presence and absence তাদের স্বামীর উপস্থিতিতে এবং অনুপস্থিতিতে, his rights and secrets ওই স্বামীর অধিকার এবং গোপনীয়তা কি করে, রক্ষা করে চলে বা গোপন রেখে চলে। which Allah has ordained যেটা আল্লাহ তাআলা কি করেছেন, রক্ষণাবেক্ষণ করেছেন, টু বি গার্ডেড কি করার জন্য, যেই বিষয়টা আল্লাহ তাআলা রক্ষণাবেক্ষণ করার জন্য বলেছেন, এক কথায় অনুবাদ হবে। তাহলে 1 নাম্বার পয়েন্ট বোঝা গেল। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে সুপারভিশন অফ দ্য ফ্যামিলি, পরিবারের রক্ষণাবেক্ষণ করা। কোন সূরার কত নাম্বার আয়াত এটাতে নাই? এটা হচ্ছে সূরা নিসার হচ্ছে 34 নম্বর আয়াত। সূরা নিসা 34 নম্বর আয়াত। এই আচ্ছা, এখানে আরো বড় কিছু বর্ণনা আছে, আপনারা পারলে পড়েন, আমরা আগাই যাই। পিডিএফ দিয়ে রাখেন, আমরা পড়ব না আর কি, দেখার সময় ওই পয়েন্ট লিখলে হবে। হ্যাঁ সেটাই। আচ্ছা দেখেন, এই সুপারভিশন সম্পর্কিত আরো কিছু দায়িত্ব এখানে বলা আছে। The supervisory duties of men may be summarized in 3 categories. সুপারভাইজারি ডিউটিস মানে কি, রক্ষণাবেক্ষণের দায়িত্ব অফ মেন পুরুষদের, মে বি সামারাইজড সেগুলো সংক্ষিপ্ত করা যেতে পারে বা সামারাইজড করা যেতে পারে ইন 3 ক্যাটাগরিজ
তিনটা ক্যাটাগরিতে, তিনটা ধাপে। সেটা কি? 1 নাম্বার, প্রোভাইডিং দ্য এক্সপেন্সেস অফ দ্য ফ্যামিলি, পরিবারের কি বহন করা? পরিবারের খরচ বহন করা। প্রোভাইডিং ফর দ্য এক্সপেন্সেস অফ দ্য ফ্যামিলি, পরিবারের খরচাদি বহন করা। মেকিং প্ল্যানস থ্রু কনসালটেশনস, পরামর্শ করে, পরিবারের সবার সাথে পরামর্শ করে প্ল্যান তৈরি করা। কি করা? পরিকল্পনা তৈরি করা। অ্যান্ড ম্যানেজিং দ্য ইনকামস, এবং ম্যানেজ করা, ব্যবস্থাপনা করা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, এবং ব্যয়, অর্থাৎ আয় এবং ব্যয়কে কি করা? ব্যবস্থাপনা করা অফ দ্য ফ্যামিলি, পরিবারের। অর্থাৎ সুপারভিশন সম্পর্কিত যে প্রথম দায়িত্ব সেটা হচ্ছে যে সে পরিবারের জন্য পরিবারের খরচপাতি বা পরিবারের ব্যয়ভার বহন করবে। তারপরে পরিবারের জন্য যে পরিকল্পনা সেটা সবার সাথে পরামর্শ করে সেটা তৈরি করবে, এবং পরিবারের যে আয় এবং ব্যয় সেটার ব্যবস্থাপনা এই পুরুষদেরকেই করতে হবে। আচ্ছা, এরপরে 2 নাম্বার সুপারভিশন সম্পর্কিত 2 নাম্বার পয়েন্ট হচ্ছে সেফগার্ডিং। সেফগার্ডিং মানে কি? রক্ষা করা। প্রোটেক্টিং, প্রোটেক্টিং মানে কি? প্রোটেক্ট করা বা রক্ষা করা। সেফগার্ডিং মানে নিরাপত্তা দেওয়া, প্রোটেক্টিং মানে রক্ষা করা, অ্যান্ড লুকিং আফটার, যত্ন নেওয়া, অল মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, পরিবারের সকল সদস্যের, পরিবারের সকল সদস্যের নিরাপত্তা দেওয়া, তাদেরকে রক্ষা করা এবং তাদের দেখাশোনা করার দায় দায়িত্ব কাদের? পুরুষদের। 3 নাম্বার ওভারসিং রিলিজিয়াস, মোরাল অ্যান্ড কালচারাল ইস্যুস অফ ফ্যামিলি মেম্বার্স। ওভারসিং মানে কি? ওভারসিং মানে দেখাশোনা করা, পর্যবেক্ষণ করা। রিলিজিয়াস মানে ধর্মীয়, মোরাল নৈতিক, অ্যান্ড কালচারাল ইস্যুস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, পরিবারের সদস্যদের ধর্মীয়, নৈতিক এবং সাংস্কৃতিক যে বিষয়াদি আছে সেই বিষয়াদিগুলো পর্যবেক্ষণ করা, দেখাশোনা করা দায় দায়িত্বকার পুরুষদের। গাইডিং দেম টুয়ার্ডস ইমপ্রুভমেন্ট অ্যান্ড স্পিরিচুয়াল অ্যান্ড ফিজিক্যাল ডেভেলপমেন্ট। গাইডিং দেম, তাদেরকে অর্থাৎ পরিবারের সদস্যদেরকে কি করা? নির্দেশনা দেওয়া, গাইড করা। টুয়ার্ডস ইমপ্রুভমেন্ট, কিসের ক্ষেত্রে? উন্নয়নের ক্ষেত্রে। অ্যান্ড স্পিরিচুয়াল অ্যান্ড ফিজিক্যাল ডেভেলপমেন্ট মানে তাদের আধ্যাত্মিক এবং শারীরিক, আধ্যাত্মিক এবং শারীরিক উন্নয়নের জন্য উন্নয়নের ব্যাপারে তাদেরকে কি করা? গাইডলাইন দেওয়া। and preventing social and ethical corruption within the family, and preventing কি করা? প্রিভেন্ট করা, বাধা দেওয়া, social and ethical corruption, সামাজিক এবং নৈতিক যেই করাপশন, দুর্নীতি আছে বা নৈতিক যেই দুর্বলতা আছে সেইগুলো উইদিন দ্য ফ্যামিলি, পরিবারের মধ্যে। অর্থাৎ পরিবারের ভিতরে যে সকল সামাজিক অপরাধ এবং নৈতিক অপরাধ দেখা যাবে সেই অপরাধগুলো কি করতে হবে? দমন করতে হবে, প্রিভেন্ট করতে হবে। আমাদের আব্দুল কুদ্দুস চলে আসছে এতক্ষণ পরে। হায়দার, আপনি ওয়ালাইকুম আসসালাম, এতক্ষণ পরে কেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। হায়দার সাহেব ভালো আছেন? জি ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। ক্লিয়ার শোনা যায় তো আমার কথা? জি স্যার, ক্লিয়ার। আমরা কয়টা তাহলে প্রথম পয়েন্ট আলোচনা করছি, তাই না? হায়দার, আমরা পড়তেছি হচ্ছে স্বামী স্ত্রীর যে এক্সক্লুসিভ ডিউটিস। এক্সক্লুসিভ মানে কি? বিশেষ, বিশেষ দায় দায়িত্ব। স্বামী স্ত্রীর বিশেষ দায় দায়িত্বের ভিতরে আমরা পড়তেছি আজকে হচ্ছে স্বামীর বা একটা পরিবারের পুরুষের কি বিশেষ দায় দায়িত্ব থাকে সেটা। আর গতকাল আমরা পড়েছিলাম যে স্বামী এবং স্ত্রী। স্যার গতকালেরটা স্যার আপনারা যে পরে আমি ভিডিও স্যার শুনছি স্যার। ভিডিওতে ওই যে ভিডিও করছিলাম 1 ঘন্টার, কিন্তু হঠাৎ করে কেন যেন ওই মাঝখান থেকে 11 মিনিট থেকে আর সবগুলো কেটে গেছে। 11 কেটে গেছে। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, তাহলে আমরা গতকাল পড়েছি হচ্ছে স্বামী স্ত্রীর যে সাধারণ দায় দায়িত্ব দুইজনই যেটা পালন করতে হবে সেটা। আর আজকে পড়তেছি আমরা একজন পুরুষের কি দায় দায়িত্ব রয়েছে। কি দায় দায়িত্ব? জি হ্যাঁ, পরিবারে একজন পুরুষের কি দায় দায়িত্ব। প্রথম দায় দায়িত্ব হচ্ছে কি করা? সুপারভিশন অফ দ্য ফ্যামিলি, পরিবারের কি করা? রক্ষণাবেক্ষণ করা, সুপারভিশন করা, রক্ষণাবেক্ষণ করা, হ্যাঁ, পরিচালনা করা এক কথায়। তাইলে সেটা করতে গিয়ে কি করবে? আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, আল রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হচ্ছে নারীদের কি? কর্তৃত্বশীল, নারীদের রক্ষণাবেক্ষণকারী।
কেননা আল্লাহ তাআলা তাদেরকে অর্থাৎ পুরুষদেরকে কি করেছেন, কিছু বিশেষ গুণাবলী দিয়েছেন, কিছু বিশেষ মর্যাদা দান করেছেন, এবং এজন্য যে পুরুষেরা তাদের সম্পদ থেকে নারীদের জন্য কি করে, পরিবারের সবার জন্য ব্যয় করে। অর্থাৎ একটা পরিবারে যে পুরুষ প্রধান হবে তার কিছু কারণ লাগবে না? জি স্যার। কারণ কি রহমত বলেন তো? রহমত কি মাইক্রোফোন অফ করে দিয়ে গল্প করে নাকি? আচ্ছা কুদ্দুস বলেন কি কারণে? আল্লাহ তাআলা আবার খেয়াল করেন, আমি আয়াতটা আবার পড়ি, একটু খেয়াল করেন। হ্যাঁ, ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। এই যে স্যার, যে আমিনুর ভাই শিখাচ্ছি স্যার, তা তো আমিনুর ভাই পারতেছে না স্যার। ও আমিরুল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিনুর ভাই শিখাচ্ছি কিন্তু ও তো পারতেছে না স্যার। আমিরুল পাইলেন কোথায়? হ্যাঁ হ্যাঁ আমিনুর ভাই হইছে, কাম হইছে। ওকে আপনার বাসায় নাকি ফোনে লাইভটা শুনেন। ফোনে? না স্যার, ও সাতপুর। হ্যাঁ, এই করেন ওই যে ফারুকের দেখেন যে সাথপুর? লেখা আছে না ফারুক এখন নাই কোনা। ও আচ্ছা। হ্যাঁ ওই এইচপিটি ফোনে মনে হয় বলে দিতেছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে কি লেখা আছে? মেসেঞ্জারে যাক, ওই তো মিট গুগল শুনুন, ওই জায়গা আস্তে হরে আলতো হরে সাব দেন, বুঝছেন? আস্তে হরে সাব যেখানে আন্ডারলাইন আছে যেগুলো এইচপিটির পরে আস্তে হরে আলতো হরে চাপ দেন, বুঝছেন? আচ্ছা, আন্তরিকতা দিই চাপ দিক, আস্তে করে আচ্ছা না দিক। দাঁড়ান, এখন দেখেন তো কি আসতেছে। তাহলে তো সমস্যা কম। আচ্ছা ওনে দেখেন ফারুক ভাই ওই এইচপিটির পরে দেখেন নিচে দেখেন ঠিকানা দেওয়া আছে কে। আচ্ছা দাঁড়ান, আমি দেখতেছি। দেখেন লেখেন আপনি কে। হ্যাঁ মামু, ভালো আছো তো না? এই তো আছি বাবা। তাহলে আমি করবে নিছিলাম বারে, এইজন্য দেরি হয়ে গেছে ক্লাসে ঢুকতে। ও আচ্ছা। আপনি কি গুগল মিটে করতেছিলেন? সরাসরি ঢুকে যে একটু জয়েন লেখা আছে না, মানে ওই জয়েনের ওই মানে মানে এই আপনার ওই জায়গার মিটে মানে চাপ দিলে দেন না যে আপনার চাবেনি যে কোড দেন, এই কোডটা লেখেন আগে, লেহিলা তারপর ওই কোড দি এ কোড লেখা লাগবো গা, সরাসরি লিখে সাবজেক্ট চলে এসে। পারতেছে একলা না। চলে এসো। এ, কাক কি শিখায়? ওই নিয়ম কানুন বলতো না, কাক কি শিখায়? ক্লিক নিচে করলেই চাপ দিলে- হয়। কিসের না, code? এরা সব দুর্বল ছাড়া আর কি কব কোন। হ্যাঁ, খুবই দুর্বল, একবারে মারাত্মক দুর্বল যেটা, বুঝছেন? আচ্ছা ওইটা মেসেজ করে দেন কোডটা, তাই তো হয়, এই যে এটা। না কোড টোড সব হয়ে দিছি স্যার, এখন আর সমস্যা নাই। যেহেতু ঢুকতে পারে নাকি, আজ না পারে তো শিক্ষা দেবো আগামী কাল। এই যে পারছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঢুকছে স্যার আবার হ্যাঁ, চলে গেছে, শিখাইতেছি ঢুকছিল চলে এই- গেছে আবার। হ্যাঁ আবার চলে গেল। স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। এই সন্ধ্যা থেকে শিখাইতেছি যে এই নিয়মে এই জায়গায় চাপ দিয়ে ঢোকা লাগবে। না ঢুকছিল তো, কিন্তু বের হয়ে গেল আবার। বলেন ওই আবার তো, আবার ওইটা ঢুকি আর করেন। কি। কোডবুস অক্ষর করে না, কোডবুস অক্ষর করে না, কালকে কোডবুসে 2 মিনিটে শিখা দিছি, কালকে কোডবুস ক্লাস করতে। আজকে করতেছে কুদ্দুস? কোডবুস লাইভ আছে? আছে আছে। জি জি দাওয়াত ভাই। সেটা আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, এ তুমি বেটা সওয়াল পরীক্ষায় সেটা দিবা। সেটা একবার ইটিসি জি। স্যার হ্যাঁ বলেন। শুরু করেন স্যার। হ্যাঁ শুরু করি। আচ্ছা দেখেন, যে জয়েন করে করুক, আপনারা থাকেন সাথে। স্যার ইনশাআল্লাহ আছি, প্রতিদিন থাকবো ইনশাআল্লাহ। এই যে আমিরুল স্যার আছে আমিনুল তো। তো ঢুকছেই মনে হয় স্যার। হ্যাঁ, ঢুকছে আমিরুল, আপনি করেন। আচ্ছা। মাইক্রোফোন অন করেন। ওই স্ক্রিনে একটা চাপ দেন, চাপ দিলে দেখেন মাইক্রোফোন চিহ্ন আসে, ওইটাই চাপ ওই দেন। স্ক্রিনে চাপ দেন আমিরুল ভাই। চাপ দিলে দেখেন একটা মাইক্রোফোন চিহ্ন আছে। এই যে এই চিহ্নটা, এই যে এই চিহ্নটা। স্যার দেন তো স্যার, আপনি চেষ্টা করে পারেন না কি স্যার?
আচ্ছা দেখে আমি ওর করতে পারি কিনা। হ্যাঁ আচ্ছা স্যার দেখেন তো স্যার, তাছাড়া তা বিপদ, আমিরুল মহাবিপদ। এখানে দেখাচ্ছে না কেন বুঝতেছি না। চেষ্টা ওই যে করতেছে আছে স্যার, আছে কিন্তু ভাই। কাম পাইতেছেন। আহ, স্যার হ্যাঁ বলেন। আচ্ছা ওই যে আমরা ফারুক ভাইয়ের ছবির সাথে 3 জন কেটে কেটে আছে ওখানে। ও আপনারা সবাই ক্যামেরা অন করেন। ওরা তো ক্যামেরা অন করে নাই। দেখবে ক্যামেরা হায়দার তো সাহেব স্যার আমারটা অন করাই। হায়দার সাহেব দেখতেছে, অন করা নাই দেখেন। হ্যাঁ আব্দুল এ ফারুক ভাই, জি, আপনার ক্যামেরা তো অন নাই। আমার ক্যামেরা তো অনই তো পাগল। আপনি আছেন, আপনি আছেন, রহমতের ক্যামেরা অন নাই। হ্যাঁ আমার যে ছোট হ্যাঁ, এই রহমত। এ বাবা তুমি কি করো? ক্যামেরা বাজছে। আচ্ছা যাই হোক অফ, দেখেন এই অন আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে স্যার। একটু না, আলোচনা আমার করি আমরা। কিন্তু যে আনুর ভাইটা দেখা যাচ্ছে না। আনুর ভাই কি স্যার জয়েন হয়েছে? আমিরুলকে তো ক্লাসে দেখা যাচ্ছে, কিন্তু ও শুনতেছে বোধহয়, কিন্তু কথা বলতে পারছে না। ওর মাইক্রোফোনটা আছে, মাইক্রোফোন অফ আছে। অফ আছে। হ্যাঁ এই যে মাইক্রোফোন অফ আছে। দেখেন তো স্যার যে মানে চালু করে দেওয়া যায় নাকি স্যার? চালু করে দেওয়ার ব্যবস্থা তো দেখতেছি না, আমি চাপাচাপি করতেছি, তা হচ্ছে না। তো এই যে ওই ওর কাছেই অফ রয়েছে স্যার তাহলে। আচ্ছা ঠিক আছে দেখেন। আচ্ছা শুনতে থাক আজকে, কাল শিখাই দেন কিভাবে মানে হ্যাঁ। নিজেও কথা বলা যায়। জি স্যার। আচ্ছা তাইলে আমরা আজকে পড়তেছি হচ্ছে পরিবারে একজন পুরুষের কি কি বিশেষ দায় দায়িত্ব থাকে সেটা। সে বিশেষ দায় দায়িত্বের ভিতরে প্রথম দায় দায়িত্ব হচ্ছে সুপারভিশন অফ দ্য ফ্যামিলি, পরিবারের রক্ষণাবেক্ষণ করা, পরিবারের সুপারভিশন করা। এই সুপারভিশন পরিবারের একজন পুরুষ করবে কেন সেটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। আল্লাহ এটা যে একজন পরিবারের যে পুরুষরা দায়িত্বশীল হয় বা কর্তৃত্বশীল হয়, এটা কে শিখাইছে? আল্লাহ তাআলা নিজেই শিখাই দিছে। তিনি বলতেছে আর রিজালু, পুরুষেরা। আর রিজালু মানে কি? পুরুষেরা। পুরুষেরা। কওয়ামুন, কওয়ামুন মানে হচ্ছে কর্তৃত্বশীল, মানে দায়িত্বশীল। দায়িত্বশীল। আলান নিসা, নারীদের উপরে। অর্থাৎ পুরুষেরা নারীদের উপরে দায়িত্বশীল, দায়িত্বশীল হওয়া। হ্যাঁ কর্তৃত্বশীল। বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দিন, বিমা ফাদ্দালাল্লাহ, কেননা আল্লাহ তাআলা কি করেছেন? ফাদ্দালাল্লাহ, মর্যাদা দান করেছেন, বা'দুহুম আলা বা'দিন, একজনের উপর অন্যজনকে। অর্থাৎ নারীর উপর পুরুষকে কিছু মর্যাদা বেশি দিয়েছেন বা কিছু মর্যাদা দিয়েছেন, বিশেষ মর্যাদা দিয়েছেন, যেই কারণে পুরুষরা হচ্ছে নারীর উপর কর্তৃত্বশীল। এক নাম্বার কারণ যে আল্লাহ তাআলা নিজেই তাদেরকে বিশেষ মর্যাদা দান করেছেন। আর দুই নাম্বার কারণ অবিমা আনফাকু, কেননা তারা কি করে? আনফাকু, ব্যয় করে, মিন আমওয়ালিহিম, তাদের সম্পদ থেকে। অর্থাৎ পুরুষেরা তাদের সম্পদ থেকে নারীদের জন্য কি করে? ব্যয় করে। তাইলে পুরুষেরা একটা পরিবারের প্রধান হবে, এর প্রথম কারণ হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ মর্যাদা দান করেছেন। আর দ্বিতীয় কারণ হচ্ছে পুরুষেরা তাদের সম্পদ থেকে পরিবারের জন্য বা নারীদের জন্য কি করে? ব্যয় করে। ফাসসালিহাতু, তাই সলিহাত, সতীসাধ্বী নারীরা, কনিতাত, কেমন হবে? অনুগত হবে। অর্থাৎ সতীসাধ্বী নারী যারা, তারা স্বামীর অনুগত হবে বা অনুগত হয়। হাফিজাত, এবং রক্ষণাবেক্ষণ করে। আল্লাহ হাফেজ বলি না আমরা, এখানে হাফিজাত, হাফিজাত মানে হচ্ছে রক্ষণাবেক্ষণকারী হবে। লিল গায়বি মানে অনুপস্থিত সময়ে, অর্থাৎ যখন স্বামী অনুপস্থিত থাকবে তখন সে রক্ষণাবেক্ষণকারী হবে। কিসের রক্ষণাবেক্ষণকারী হবে? বিমা হাফিজাল্লাহ, আল্লাহ তাআলা যে বিষয় হেফাজত করতে বলেছেন। কি বিষয়? সেটা হচ্ছে নারী তার সতীত্ব রক্ষা করবে এবং স্বামীর সম্পদ রক্ষা করবে। অর্থাৎ স্বামীর অনুপস্থিতিতে নারী তার সতীত্ব এবং স্বামীর সম্পদ রক্ষা করবে। এই হচ্ছে বাংলা অর্থ কোরআনের আয়াতটার। তাইলে বোঝা গেল পুরুষরা কেন সুপারভিশন করবে ফ্যামিলির। হায়দার
জি স্যার। কেন বলেন তো? মানে একটা পরিবারের প্রধান কেন পুরুষরা হবে? পুরুষরা তো স্যার স্ত্রীর প্রতি সকল আহ, কর্তব্য দায়িত্ব কর্তব্য পালন করবে। না, বিষয়টা ক্লিয়ার হন, দেখেন, মনোযোগ দিয়ে শুনেন। ফারুক শুনতেছেন? হ্যাঁ শুনতেছি স্যার। হ্যাঁ, আপনি বলেন তো, একজন একটা পরিবারে কেন পুরুষ কেন সুপারভিশন করবে পরিবারকে? পরিবারের কর্তৃত্বশীল কেন পুরুষ হবে? এই তো আরটা আপনারা জি খেয়াল স্যার। করেন নাই, আমি যা বলছি আপনারা খেয়াল, মনোযোগ দিয়ে খেয়াল করেন একটু। এটা স্যার হচ্ছে কি আল্লাহ তাআলা পুরুষকে দায়িত্ব অর্পণ করছে আর কি, একটা স্ত্রী এবং ফ্যামিলির মানে কর্তা হিসেবে আল্লাহ তাআলা মানে ঘোষণা দিচ্ছে যে একটা ফ্যামিলিতে একজন পুরুষ কর্তৃত্ব প্রদান করবে বা মিশন ম্যানেজমেন্ট সব দায়িত্ব মানে গার্জিয়ান হিসেবে সে দায়িত্ব পালন করবে আর কি। হ্যাঁ, তো সেটার কারণ হচ্ছে দুইটা। এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ মর্যাদা দান করেছেন, অর্থাৎ নেতৃত্বের আসনে আল্লাহ তাআলা বসিয়েছেন। আর দুই নম্বর হচ্ছে পুরুষেরা না মানে পরিবারের জন্য ব্যয় করে, অর্থাৎ পুরুষরা নারীদের জন্য কি করে? ব্যয় করে। এই ব্যয়ের দায় অর্থ ব্যয় দায়িত্ব, করে। পুরুষদের সম্পদ ব্যয় করে নারীদের হ্যাঁ, জন্য। এই সম্পদ ব্যয় করার দায় দায়িত্ব তো আর নারীদের নাই, তাই না? না, অর্থাৎ পুরুষের। নারীর যত সম্পত্তি থাক, সে সেটা পরিবারের ভরণ পোষণের জন্য ব্যয় করার জন্য বাধ্য নয়। সে যদি ইচ্ছা করে দেয় সে আলাদা জি। কথা, কিন্তু পুরুষকে ওই পরিবারের দায় দায়িত্ব বহন করতেই হবে। সে যেভাবে পারে সেভাবেই করবে, বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, এক নাম্বার পয়েন্ট এটা গেল, আর ইংলিশ টিংলিশ না বলি। এখন এক নাম্বার পয়েন্টের আলোকে কিছু সাব পয়েন্ট আছে, দেখেন সাব পয়েন্ট কি। এই সুপারভিশন করতে গিয়ে তাকে কি কি করতে হবে? এক নাম্বার, প্রোভাইডিং ফর দ্য এক্সপেন্সেস অফ দ্য ফ্যামিলি। তাকে পরিবারের যে ব্যয়ভার সেটা বহন করতে হবে, প্রোভাইড ব্যয়ভার। করতে হবে। হ্যাঁ, প্রোভাইডিং মানে বহন করা বা সরবরাহ করা, ফর দ্য এক্সপেন্সেস অফ দ্য ফ্যামিলি, পরিবারের ব্যয়ভার বা পরিবারের খরচ বহন করা। মেকিং প্ল্যানস থ্রু কনসালটেশন, মেকিং প্ল্যান পরিকল্পনা তৈরি করা, থ্রু কনসালটেশন কিসের মাধ্যমে? আলোচনার মাধ্যমে, অর্থাৎ পরিবারের অন্যান্য সদস্যের সাথে আলোচনার মাধ্যমে পরিকল্পনা তৈরি করা। অ্যান্ড ম্যানেজিং দ্য ইনকামস অ্যান্ড এক্সপেন্ডিচারস অফ দ্য ফ্যামিলি, অ্যান্ড ম্যানেজিং এবং ব্যবস্থাপনা করা, হ্যাঁ, ব্যবস্থাপনা করা জি, দ্য স্যার। ইনকামস অ্যান্ড এক্সপেন্ডিচার। ইনকাম মানে আয়, এক্সপেন্ডিচারস মানে ব্যয়। পরিবারের আয় ব্যয় ব্যবস্থাপনা করা, অর্থাৎ কিভাবে আয় হবে, কিভাবে ব্যয় হবে, এই ব্যবস্থাপনা কে করবে? পুরুষ করবে। আচ্ছা, এরপরে দেখেন, এই রক্ষণাবেক্ষণ করতে গিয়ে দ্বিতীয় যে কাজটা করবে সেটা হচ্ছে সেফগার্ডিং। কি করবে? নিরাপত্তা দিবে। সেফগার্ডিং, হ্যাঁ, নিরাপত্তা দিবে। নিরাপত্তা। প্রোটেক্টিং, নিরাপত্তা তাদেরকে দেবে আর কি, রক্ষা স্যার। করবে। অ্যান্ড লুকিং আফটার, এবং তাদেরকে কি করবে? যত্ন নিবে তাদের। অল মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, পরিবারের সকল সদস্যের। পরিবার সকল সদস্য। সুপারভিশন সকল করতে সদস্য গিয়ে, যত্ন নেবে। সুপারভিশন করতে গিয়ে এক নাম্বার কাজ করবে হচ্ছে পরিবারের জন্য খরচ বহন করবে, পরিবারের সবার সাথে পরামর্শ করে পরিকল্পনা তৈরি করবে এবং আয় ব্যয়ের হিসাব রাখবে। বোঝা গেল? জি স্যার। দ্বিতীয় যে কাজটা করবে সুপারভিশন করতে গিয়ে সেটা হচ্ছে পরিবারের সকল সদস্যের নিরাপত্তা দিবে, তাদেরকে রক্ষণাবেক্ষণ করবে এবং তাদের যত্ন নেবে। এরপরে তিন নাম্বার হচ্ছে ওভারসিং রিলিজিয়াস। আশা করতেছে কে স্যার? স্যার, অন্য কারো ওখানে ওই যে করতেছে। স্যার কুদ্দুস নামে ফ্যান চালু করছে। গরম ধরে গেছে কাছে আমার। ফ্যান বন্ধ করো। কুদ্দুসে তো ছাদে মাল নাই, তা তো গরম আসে কোন থেকে? বন্ধ করছি তা। কুদ্দুস বন্ধ করছেন? জি স্যার। আচ্ছা, আল্লাহ ভরসা। কিছু মনে করেন না কিন্তু আবার কুদ্দুস। ঠিক আছে, রাইট কথা স্যার। আচ্ছা, যাই কথা হোক, ঠিক কইছেন স্যার। না, ওই যে গরম বেশি লাগে জন্যই তো চুল পড়ে গেছে। জি স্যার। আচ্ছা, 3 নাম্বার দেখেন, ওভারসিং ওভারসিং রিলিজিয়াস রিলিজিয়াস মোরাল। মোরাল এন্ড কালচারাল ইস্যুস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। ওভারসিং মানে স্যার কি? একটু ইয়ার লেখাটা একটু স্যার বড় করেন। বড় করব? আপনি জি স্যার। স্যার, আরেকটু আপনি বড় করে মোবাইলের ধরে বড় করে নেন। আরে মোবাইল ইদারই বড় করা জি যায়। স্যার, জি স্যার, জি জি ঠিক আছে। ঠিক আছে।
ওভারসিং রিলিজিয়াস, ওভারসিং মানে কি দেখাশোনা করা, রিলিজিয়াস মরাল অ্যান্ড কালচারাল ধর্মীয়, নৈতিক এবং সাংস্কৃতিক যে বিষয়াদি থাকবে পরিবারের অন্যান্য মেম্বারের, এই সকল জিনিসপাতি দেখাশোনা দায়িত্ব কার? একজন পুরুষের। একজন পুরুষের। পরিবারের সকল সদস্যের ধর্মীয়, নৈতিক এবং সাংস্কৃতিক যে বিষয়াদি সেটা দেখার দায়িত্ব একজন পুরুষের। ধর্মীয় কি কি? যেমন নামাজ কালাম, নামাজ, রোজা, নামাজ কালাম, জি স্যার, তারপরে রোজা, আপনার এই যে সালাম দেয়া বা আপনার সত্য কথা বলা, এই যে শিক্ষা, এই শিক্ষাগুলো নিচ্ছে কিনা বা না নিয়ে থাকলে কিভাবে দিতে হবে সেইগুলোর দায়িত্ব পুরুষের। আবার মরাল, পুরুষের। মরাল মানে নৈতিক, নৈতিকতা যেটা, অর্থাৎ অন্য কারো জিনিস না বলে নেওয়া যাবে না, কারো মানে ক্ষতি করা যাবে না, এই যে মরাল বিষয়গুলো, নৈতিক বিষয়গুলো, এটাও শিক্ষা দেওয়ার দায়িত্ব পুরুষদের। কালচারাল ইস্যুস, কালচারাল ইস্যু কেনটা? যেমন সালাম দেয়া, তারপরে মসজিদে গিয়ে নামাজ জি, আদায় স্যার। করা, এটা তো মুসলিম কালচার, তাই না? তারপর খাবার জি, খাওয়ার স্যার। সময় ডাইন হাত দিয়ে খাবার খাওয়া, কাপড় চোপড় পরিধানের ক্ষেত্রে মানে ডাইন কাপড় আগে পরা, যেমন ডাইন হাতের মানে ডান হাত, হ্যাঁ, শার্টের ডান হাত, ডান পা। শার্টের হাতা ডাইন হাতটা আগে দেওয়া। তারপরে জি, স্যার। প্যান্টের পা যখন ঢোকাবে ডান প্যান্টের পা। ডাইন পাশটা আগে ঢোকাবে, এইরকম। এই যে ডান পাশটা কালচার, আগে। এই যে মুসলিম কালচার, অর্থাৎ যে কোনো কাজ শুরু করবে মুসলমানরা কোন দিক থেকে? ডাইন দিক থেকে। এই যে কালচার, এই কালচারের বিষয়গুলো কে দেখাশোনা করবে? পুরুষেরা। হ্যাঁ, গাইডিং দেম টুয়ার্ডস ইমপ্রুভমেন্ট অ্যান্ড স্পিরিচুয়াল অ্যান্ড ফিজিক্যাল ডেভেলপমেন্ট। গাইডিং দেম অর্থাৎ পরিবারের সদস্যদেরকে কি করবে? নির্দেশনা দিবে, গাইড করবে। নির্দেশনা দেবে। টুয়ার্ডস ইমপ্রুভমেন্ট, কিসের ক্ষেত্রে? উন্নয়নের ক্ষেত্রে। অ্যান্ড উন্নয়নের স্পিরিচুয়াল অ্যান্ড ক্ষেত্রে। ফিজিক্যাল ডেভেলপমেন্ট, এবং তাদের আধ্যাত্মিক এবং শারীরিক যে উন্নয়ন, সেই উন্নয়নের জন্য তারা কি করবে? তাদেরকে গাইড করবে। অ্যান্ড প্রিভেন্টিং সোশ্যাল অ্যান্ড ইথিক্যাল করাপশন উইদিন দ্য ফ্যামিলি। অ্যান্ড প্রিভেন্টিং, প্রিভেন্ট করা মানে কি? প্রিভেন্ট করা মানে হচ্ছে নিষেধ করা, মানে ফিরায় রাখা, নিষেধ করবে কি থেকে? সোশ্যাল অ্যান্ড ইথিক্যাল করাপশন, বন্ধ করবে বলা যায়, হ্যাঁ, বন্ধ করে রাখবে। সোশ্যাল মানে সামাজিক, এন্ড ইথিক্যাল মানে নৈতিক, করাপশন নৈতিক যেই ভুল ভ্রান্তি, সামাজিক এবং নৈতিক যেই অপরাধ, সেগুলো দমন করবে কারা? পুরুষরা। তাইলে আল্লাহ যে পুরুষদেরকে সুপারভিশনের ক্ষমতা দিয়েছেন বা সুপারভিশন করার দায়িত্ব দিয়েছে, সেটা করতে গিয়ে মূলত এই 3 ক্যাটাগরির কাজ করবে। বুঝতে পেরেছেন? এই 3 ক্যাটাগরির কাজ করতে গিয়ে, অর্থাৎ প্রথম যে পয়েন্ট সুপারভিশন অফ দ্য ফ্যামিলি, এখানে কারো কোনো কথা আছে? না স্যার। আব্দুল কুদ্দুস, তাইলে এই পরিবারের একজন পুরুষ যে দায়িত্বশীল হয়, এটার কারণ কি? এই তো আমিরুল, কথা বলেন আপনি, আপনি তো এখন মাইক্রোফোন অন করছেন। আসসালামু আলাইকুম আমিরুল। আমিরুল আবার ক্যামেরা বন্ধ করে দিল, ক্যামেরা কিন্তু চালু করছিল আমিরুল। ওই কোনটাতে স্যার, কোনটা টিপে যাচ্ছে ঠিক নাই। ও আচ্ছা। ও আচ্ছা, মহা গোর ফাঁকে পড়ে গেছে স্যার। হায়দার, প্রথম পয়েন্টটা বুঝছেন আপনি? স্যার? প্রথম যে সুপারভিশন অফ দ্য ফ্যামিলি, এই পয়েন্টটা বুঝছেন? হ্যাঁ। ঠিক আছে, আমরা দ্বিতীয় পয়েন্টে যাই। দ্বিতীয় পয়েন্ট দেখেন, প্রোভাইডিং ফাইন্যান্সিয়াল সাপোর্ট। প্রোভাইডিং। ফাইন্যান্সিয়াল সাপোর্ট, জি স্যার। প্রোভাইডিং মানে কি? সরবরাহ করা। ফাইন্যান্সিয়াল সাপোর্ট মানে অর্থনৈতিক দায়িত্ব, অর্থনৈতিক সাপোর্ট, অর্থনৈতিক সহায়তা প্রদান করা, জি। অর্থনৈতিক সহায়তা প্রদান করা। ইন ইসলামে ইট ইজ এ ম্যানস ডিউটি টু প্রোভাইড ফর অল লিভিং এক্সপেন্সেস অফ দ্য ফ্যামিলি। তাহলে ইট ইজ এ ম্যানস ডিউটি, এটা হচ্ছে পুরুষদের দায়িত্ব, টু প্রোভাইড, সরবরাহ করা, ফর অল লিভিং এক্সপেন্সেস অফ দ্য ফ্যামিলি, পরিবারের সকলের খাদ্যের অর্থাৎ ভরণ পোষণের, পরিবারের সকলের ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে পুরুষদের। জি। আচ্ছা, এখানে এতটুকুই চলবে, যথেষ্ট।
দরকার নাই, এই পয়েন্ট এতটুকু হলেই চলবে। হ্যাঁ তাহলে তো ওয়ার্ড দা ফ্যামিলি পর্যন্ত। হ্যাঁ, অর্থাৎ প্রথম পয়েন্টে মানে যা আলোচনার বেশিরভাগ আলোচনা হয়ে গেছে, বুঝছেন? জি এটা না দিলেও চলবে স্যার। হ্যাঁ এতটুক দিলে হবে। আচ্ছা দেখেন, এরপরে হচ্ছে অনার, জেন্টলনেস এন্ড সম্মান লেনিয়েন্স। করা, অনার, হ্যাঁ অনার, জেন্টলনেস এন্ড লেনিয়েন্স। জেন্টলম্যানস এন্ড লেনিয়েন্স। লেনিয়েন্স এর অর্থটা আবার দেখে নাই, ভুলে গেলাম। লেনিয়েন্স, লেনিয়েন্স মানে হচ্ছে ধৈর্য। হ্যাঁ ধৈর্য। স্যার হ্যাঁ হ্যাঁ, অনার তো হলো স্যার হলো সম্মান। সম্মান করা, সম্মান করা। জেন্টলম্যানস মানে ভদ্রতা। হ্যাঁ পরিবারের ভিতরে সম্মানজনক অবস্থা, অর্থাৎ বড়দেরকে সম্মান করতে হবে। জি, জেন্টলনেস, বড়দের সম্মান করতে হবে, ভদ্রতা, ভদ্রতা শিক্ষা দিতে হবে ছোটদেরকে। শিক্ষা দিতে হবে। এবং স্যার এটা কি বললেন? লেনিয়েন্স, লেনিয়েন্স মানে কি? হ্যাঁ এটা কি বললেন স্যার? ধৈর্যের মানে শিক্ষা, ধৈর্য। ধৈর্য শিক্ষা। হ্যাঁ ধৈর্য শিক্ষা। এ ম্যান মাস্ট বি অ্যাপ্রিসিয়েটেড অফ হিজ ওয়াইফ এন্ড রিগার্ড হার অ্যাজ এ ব্লেসিং ফ্রম গড। এ ম্যান, একজন মানুষকে, মাস্ট বি অ্যাপ্রিসিয়েটিভ, অবশ্যই হতে হবে কি, মানে অনুপ্রেরণাদায়ক। ধৈর্যশীল, অ্যাপ্রিসিয়েটিভ হবে, অনুপ্রেরণাদায়ক। মানে অ্যাপ্রিসিয়েট করা বলে না, মানে আমি তোমার এই কাজকে পছন্দ করি, সমর্থন করা। জি, মানে একজন সমর্থন মানুষ করা। সমর্থনকারী হবে অফ হিজ ওয়াইফ, তার স্ত্রীর, এন্ড রিগার্ড হার অ্যাজ এ ব্লেসিং ফ্রম গড, এবং তাকে মনে করবে অ্যাজ এ ব্লেসিং ফ্রম গড, আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। অর্থাৎ স্ত্রী যে আল্লাহর পক্ষ থেকে একটা দেওয়া উপহার, সেটা সে কি করবে, মনে করবে। তাইলে কি একজন পুরুষ তার স্ত্রীর কাছে কি হবে, অনুপ্রেরণা দানকারী হবে বা অ্যাপ্রিসিয়েটিভ হবে। অ্যাপ্রিসিয়েটিভ মানে অর্থ কি বললাম এর আগে? উৎসাহ প্রদানকারী। হ্যাঁ তাইলে একজন পুরুষ তার স্ত্রীর উৎসাহ প্রদানকারী হবে এবং তার স্ত্রীকে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত মনে করবে। হি মাস্ট ওনার হার। রহমত আলী কি নাই স্যার লাইনে? কিরা রহমত আলী? না, আউট হয়েছে। আছে, রহমত আছে। রহমত আলী আউট হয়ে গেছে। আউট নাই? আমি তো তাই তো দেখতেছি। আউট হয়ে গেছে। এই যে দেখেন, আমরা আছি হচ্ছে হায়দার, ফারুক, আমিরুল, কুদ্দুস আর আমি আছি। হ্যাঁ এই কয়জনই স্যার? আচ্ছা আমি আপনারা তো দেখতেছি প্রশ্ন যে করেন আমরা না কোনোদিন। স্যার আপনাকে দুইটা দেখা যাচ্ছে কেন? কাক দুইটা দেখা যাচ্ছে স্যার? আমাকে দুইটা দেখা যাচ্ছে না। আমার নাম জি স্যার। নাম দুই জায়গায়, কারণ কি হ্যাঁ জানেন? নাম দুইটা দেখা যাচ্ছে স্যার। এই যে আমি নিজে একটা, হ্যাঁ, আর আমার না। প্রেজেন্টেশন হচ্ছে না। এই যে লেখা আছে দেখেন, ইওর প্রেজেন্টেশন, মানে আমি নিজে একটা আর আমার প্রেজেন্টেশন জি জি একটা। জি, উপস্থিতি একটা। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ আমি যে এই যে আপনাদেরকে এই যে কি দেখাচ্ছি, ডিসপ্লে দেখাচ্ছি, স্ক্রিন দেখাচ্ছি, স্ক্রিন শেয়ার Display। করে দেখাচ্ছি, এইটা একটা। হ্যাঁ আচ্ছা দেখেন, তাহলে কি হলো, অনার, জেন্টলনেস এন্ড লেনিয়েন্স। তাহলে সম্মান, ভদ্রতা এবং ধৈর্য, সম্মান, ভদ্রতা এবং ধৈর্য, এই বিষয়াদি একজন ধৈর্য। পুরুষ কি করবে, একজন পুরুষ দেখাশোনা করবে। সেটা কেমন যে দেখাশোনা করবে। একজন স্বামী বা একজন পুরুষ তার স্ত্রীর কি হবে, স্ত্রীর অনুপ্রেরণা দানকারী হবে বা অনুপ্রেরণা হবে। হ্যাঁ অনুপ্রেরণা হবে, উৎসাহ প্রদানকারী হবে এবং তার স্ত্রীকে একটা আল্লাহর পক্ষ থেকে রহমত মনে করবে। হি মাস্ট অনার হার, অবশ্যই সে তার স্ত্রীকে সম্মান করবে। বি জেন্টেল উইথ হার, তার সাথে কি হবে, তার সাথে ভদ্র হবে। ফরগিভ হার মিস্টেকস, তার যেই ভুলগুলো আছে সেগুলো ক্ষমা করবে। অ্যান্ড রিফ্রেইন ফ্রম স্ট্রিক্টনেস, এবং সে নিজেকে বিরত রাখবে। রিফ্রেইন মানে বিরত রাখা, ফ্রম স্ট্রিক্টনেস তার কঠোরতা থেকে নিজেকে বিরত রাখবে। অ্যান্ড স্টাবর্নস, এবং তার রুক্ষতা, হ্যাঁ, তার যে রূঢ়তা বা রুক্ষতা আছে, কর্কশতা আছে, সেই কর্কশতা এবং তার যে মানে কঠিনতা, হ্যাঁ, কঠিন আচরণ করা, এইগুলো থেকে সে নিজেকে রক্ষা করে চলবে। ইসলাম রিগার্ডস
দিস অ্যাডিসিউস অ্যাজ এ ওয়াইফস রাইট অ্যান্ড হাজব্যান্ডস ডিউটি। আর ইসলাম এই বিষয়টাকে, অর্থাৎ সে তার রুক্ষতাকে দমন করে রাখবে, সে তার যে কঠোরতা সেটাকে যে দূরে রাখবে, এইটা হচ্ছে একজন পুরুষের দায়িত্ব এবং একজন মহিলার হচ্ছে অধিকার। বোঝা গেল? জি স্যার। এই পয়েন্টে এই এতটুকু দিলেই যথেষ্ট। এই এতটুকু। আচ্ছা, এরপরে দেখেন, এখানে অনেক যে কথাবার্তা আছে, সহজ ইংরেজি দেওয়া আছে, আপনারা চাইলে পড়ে নিন। 4 নাম্বার দেখেন, রিলিজিয়াস এন্ড মোরাল গাইডেন্স। তাহলে 1 নাম্বার কি ছিল? 1 নাম্বার ছিল সুপারভিশন অফ দ্য ফ্যামিলি। সুপারভিশন অফ ফ্যামিলি। 2 নাম্বার কি ছিল? প্রোভাইডিং ফাইন্যান্সিয়াল সাপোর্ট। সাপোর্ট। স্যার প্রশ্ন তো স্যার 4 পাতা যাবে দেখতেছি স্যার। না, ওই যে শর্ট করে করে দিবেন, এটাই তো এই অল্প একটু, Short? 3 লাইন। আমরা জি স্যার। তো ইংরেজির স্যার দুর্বল, শর্ট আর কত হবে মনে হয় মোটই লিখে দেই। লেখেন লেখা ছাড়ে না কারোর। মোট লেখার দরকার নাই, এখানে তো এই যে আরবি টুক বাদ যাবে, আরবি বাদ জি, স্যার। দিয়ে শুধু এই যে ইংলিশ টুক দিবেন এখান থেকে, এইটুকু। এরপরে হচ্ছে এই যে এইটুক শেষ হয়ে গেছে তো, 4 নাম্বার স্যার। শেষ, বোঝেন নাই? 4টাই। স্যার, হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার আপনি একটা কাজ করেন স্যার, যে যেটুক মানে পয়েন্ট থেকে যেটুক লেখার হ্যাঁ হ্যাঁ। ধরে দিতেন স্যার, হুম। ওইটুক শর্ট করে দিয়ে স্যার একটা পেস্ট করে দিন একটু দয়া করে। যাই হোক, এরকম বলেন না, বললে আপনিও ধরে খাবেন, আমিও ধরে খাবো, বুঝছেন? না, তা তো অবশ্যই ঠিক কারণ স্যার। এমনি আমরা জানি যে আপনারা বাসায় বসে কি করতেছেন, বোঝেন নাই? জি জি স্যার। বাসায় বসে পরীক্ষা দিচ্ছেন, কি করতেছেন এটা আমরা ভালোভাবে বুঝতেছি, জানতেছি, কিন্তু এটা না, তা তো অবশ্যই। ওপেন সিক্রেট, ঠিক আছে? জি জি। এটা অফেন্স এই জন্য একটু সিক্রেট, কষ্ট করে যে এরকম বের এগুলি করে বলা করে যাবে দিবেন, না। বুঝছেন? আমাদের কাছে যদি জি, আসি জি। পরীক্ষা দিতেন, আমরা সুন্দর করে শর্ট করে করে নোট করে দিতাম। আর এটা থেকে আপনি নোট করে তা রাখবেন, অবশ্যই ঠিক স্যার। আগেই নোট করে রাখবেন, আচ্ছা স্যার, ঠিক আছে। পরে জাস্ট ঠিক করে ঠিক রাখবেন। আছে, ঠিক আছে। নিজেরাই করে নিচ্ছি স্যার, সেই জন্যই তো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, দেখেন। আচ্ছা পরীক্ষা তো হাই সোসাইটি পরীক্ষা দিচ্ছি স্যার খালি। আচ্ছা, দেখেন এখন তাহলে 3 নাম্বার হচ্ছে অনার, জেন্টলনেস এন্ড লেনিয়েন্স। আর 4 নাম্বার Lenience, জি 4 স্যার। নাম্বার হচ্ছে রিলিজিয়াস এন্ড মোরাল গাইডেন্স। রিলিজিয়াস মানে কি? ধর্মীয়, এন্ড মোরাল এবং নৈতিক। গাইডেন্স মানে নির্দেশনা। নির্দেশনা। হ্যাঁ। নির্দেশনা guidance। ধর্মীয় এবং নৈতিক নির্দেশনা। দেখেন, ধর্মীয় নৈতিক নির্দেশনা। মেন আর অব্লিগেটেড। মেনরা হচ্ছে বাধ্য, মেন আর অব্লিগেটেড, জি। মানুষেরা মানে পুরুষেরা বাধ্য টু মেক প্রভিশন ফর রিলিজিয়াস। টু মেক মানে কি? তৈরি করতে, প্রভিশন ফর রিলিজিয়াস। তৈরি করা। হ্যাঁ, মানে প্রভিশনটা একটু দেখে নিন, প্রভিশন ফর রিলিজিয়াস থেকে। হ্যাঁ, প্রভিশন স্যার মেয়াদ উত্তীর্ণ হওয়া। প্রভিশন মানে কি? প্রভিশন মানে স্যার আমাদের ব্যাংকিং হিসেবে মেয়াদ উত্তীর্ণ হওয়া। ও আচ্ছা মেয়াদ আচ্ছা। উত্তীর্ণ হওয়া স্যার আমাদের। আচ্ছা, আমি এখন দেখে নেই। প্রভিশন, এক প্রভিশন মানে হচ্ছে রিজিক, জীবিকা। জি স্যার। এটার অর্থ কি দিছে দেখি। বিধান, হ্যাঁ, বিধাত। বিধান বিধান মানে আইন কানুন, বিধান। নিয়ম নিয়ম। হ্যাঁ, জি স্যার, জি স্যার, আইন কানুন। তাইলে পুরুষরা বাধ্য টু মেক প্রভিশন ফর রিলিজিয়াস, অর্থাৎ ধর্মীয় আইন কানুন। এটা পরিবারের ভিতরে যে ধর্মীয় আইন কানুন তৈরি করে দিবে, বানাই দিবে, অর্থাৎ আল্লাহ তাআলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নির্দেশনা দিয়েছেন সেই আঙ্গিকে তারা কি করবে? তারা নিয়ম করে দিবে। কোরআন হাদিসের আলোকে পরিবারের সবার জন্য কি করে দিবে? নিয়ম করে দিবে। ইথিক্যাল এন্ড বিলিফ রিলেটেড ইস্যুস। তাহলে কিসের নিয়ম কানুন করে দিবে? ধর্মীয় নিয়ম কানুন, ইথিক্যাল নৈতিক নিয়ম কানুন, এন্ড বিলিফ বিশ্বাসের যে নিয়ম কানুন। রিলেটেড ইস্যুস অফ দেয়ার ওয়াইফস, তাদের স্ত্রীদের সাথে, অর্থাৎ তাদের স্ত্রীদের সাথে সম্পৃক্ত
ধর্মীয়, নৈতিক এবং বিশ্বাসগত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ম কানুন বাতলাই দিবে কে? পুরুষ। বুঝা গেল? জি স্যার। আইদার দে মাস্ট হেল্প। স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। বলেন স্যার। হ্যাঁ বলেন। কিছু বলছিলেন হায়দার? না স্যার, না না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে কি হলো? আইদার দে মাস্ট হেল্প দেম ইন দিস ম্যাটার দেমসেলভস। আইদার এমনি ভাবে সে নিজেকেও এই ব্যাপারটাতে কি করতে পারবে, নিজেকেও সহায়তা করতে পারবে। অর দে মাস্ট প্রোভাইড দ্য ইনস্ট্রুমেন্টস ফর দেয়ার লার্নিং। সে নিজে এই শিক্ষা দান করবে তাদেরকে, অথবা কি করবে? দে মাস্ট প্রোভাইড, অবশ্যই সে সরবরাহ করবে দ্য ইনস্ট্রুমেন্ট অফ দেয়ার লার্নিং, তাদের শিক্ষার যেই ইনস্ট্রুমেন্ট জিনিসপত্র সেটা সংগ্রহ করে দিবে। অর্থাৎ ক্লাস তো করতেছি আমরা এখনো। কোনো পুরুষ যদি তার ধর্মীয় দশ জ্ঞান বা তাড়াতাড়ি ঢোক। নৈতিক জ্ঞান কম থাকে বা বিশ্বাসগত জ্ঞান কম থাকে, তাহলে সে কি করবে? সে প্রয়োজনে ধর্মীয় গ্রন্থ কিনে দিবে, ধর্মীয় বই কিনে দিবে, বা সে যে ধর্মীয় যে ভিডিওগুলো আছে, লেকচারগুলো আছে সেগুলো সংগ্রহ করে দিবে। বুঝতে পেরেছেন? জি স্যার। অর্থাৎ A একজন man পুরুষ must be- একজন পুরুষ তার পরিবারের সকল সদস্যের জন্য ধর্মীয়, নৈতিক এবং ধর্মীয় বিশ্বাসগত শিক্ষা, যে নৈতিক। বিষয়গুলো আছে সেগুলোর জন্য নিয়ম কানুন তৈরি করে দিবে বা সেগুলো তৈরি করে তাকে দিবে। শিক্ষা দিবে। এখানে দুইটা হতে জি স্যার। পারে, যদি সে নিজেই জানে বিষয়গুলো তাহলে সে নিজেই শিখাবে, আর নিজেই যদি শিক্ষা সে দিবে। না জানে তাহলে সে কি করবে? না জানলে সে এই শিক্ষার জন্য যেই বই পুস্তক দরকার অথবা বই পুস্তক আছে তা এনে দিবে। যে ভিডিও দেখা দরকার সেই ভিডিওগুলো সংগ্রহ করে দিবে, হ্যাঁ, যাতে করে সংগ্রহ করে, জি স্যার। তার স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্য শিখতে পারে। বোঝা গেল? সে শিক্ষা পায়। জি। এ ম্যান মাস্ট বি কেয়ারফুল অফ হিজ ওয়াইফস মরালিটি। একজন পুরুষ অবশ্যই তার স্ত্রীর চরিত্রের ব্যাপারে কি থাকবে? সচেতন থাকবে। এন্ড কন্ডাক্ট, সচেতন থাকবে। এবং তার আচার আচরণের ব্যাপারেও কি থাকবে? সাবধান থাকবে। হি মাস্ট জি। ইনকারেজ হার টু ভার্সুস ডিডস। সে অবশ্যই, অর্থাৎ পুরুষটা অবশ্যই কি করবে? ইনকারেজ, উৎসাহ প্রদান করবে, অনুপ্রেরণা দিবে হার, তাকে, তার স্ত্রীকে, টু ভার্সুস, সৎ কাজের ব্যাপারে, ডিডস, সৎ কাজের ব্যাপারে, হ্যাঁ, অ্যান্ড praiseworthy behavior and dissuade her from evil deeds। আচ্ছা, and praiseworthy behavior, এবং praiseworthy behavior মানে কি? সন্তোষজনক আচরণের ক্ষেত্রে, সন্তোষজনক আচরণের জন্য সে তাকে কি করবে? মানে উৎসাহ প্রদান করবে। যদি স্বামীর সাথে যেন স্ত্রী উৎসাহজনক বা প্রশংসামূলক আচরণ করে এবং সৎ কাজ করে, সেই ব্যাপারে স্বামী তাকে পরামর্শ দেবে এবং তাকে উৎসাহ প্রদান করবে। অ্যান্ড ডিসওয়ার্ড, তাকে কি করবে? নিষেধ করবে, হার, তাকে, ফ্রম ইভিল ডিডস, মানে খারাপ কাজ থেকে, খারাপ কাজ থেকে স্ত্রীকে এবং পরিবারের অন্যান্য সদস্যকে কি করবে? নিষেধ করবে। অ্যান্ড ইনডিসেন্স বিহেভিয়ার, অ্যান্ড ইনডিসেন্ট মানে খারাপ কাজ থেকে দূরে রাখবে। অ্যান্ড ইনডিসেন্ট বিহেভিয়ার মানে কি? রূঢ় আচরণ থেকে, হ্যাঁ, রূঢ় আচরণ থেকে তাকে নিষেধ করবে। এই মোটামুটি। ইন শর্ট, হি মাস্ট ফ্রি ফ্রম দ্য ফায়ার্স অফ হেল অ্যান্ড ইনভাইট হার টু হেভেন। ও সর্বশেষ বলা হচ্ছে মোট কথা, অর্থাৎ মানে সংক্ষিপ্ত কথা, হি মাস্ট ফ্রি হার ফ্রম দ্য ফায়ার্স অফ হেল। সে অবশ্যই নিজেকে কি করবে? জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। অ্যান্ড ইনভাইট হার টু হেভেন, এবং তাকে কি করবে? তাকে জান্নাতের দিকে আহ্বান করবে। অর্থাৎ আল্লাহ তাআলা যে বলেছেন, কু আনফুসুকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই কাজটা সে করবে। তাহলে এইটুকু দিলে মোটামুটি হয়ে যাচ্ছে। অর্থাৎ এই 4টা পয়েন্ট, একজন পুরুষের কি কি, পরিবারে একজন পুরুষের কি কি বিশেষ দায় দায়িত্ব, সেই বিষয়টা এখানে থাকবে। প্রশ্নটা কি হবে? প্রশ্নটা হবে ডেসক্রাইব দ্য এক্সক্লুসিভ ডিউটিস অফ এ ম্যান ইন দ্য ফ্যামিলি। পরিবারে একজন পুরুষের কি বিশেষ দায় দায়িত্ব সেগুলো আলোচনা করো। আর একটা প্রশ্ন কিন্তু এর আগের দিন পড়ছি, কি সেই প্রশ্নটা ছিল হচ্ছে
ডেসক্রাইব কমন রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ স্পাউসেস। স্বামী এবং স্ত্রীর যে সাধারণ দায় দায়িত্ব রয়েছে, অর্থাৎ দুইজনেই যে দায় দায়িত্বগুলো পালন করতে হবে, সেই দায় দায়িত্বগুলো, এই দুইটা প্রশ্ন। আর একটা প্রশ্ন কি করছিলাম, যে একটা আয়াত দেওয়া থাকবে, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তারা তোমার জন্য পোশাক স্বরূপ এবং তুমি তাদের জন্য কি, তোমরা তাদের জন্য পোশাক স্বরূপ। অর্থাৎ তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য পোশাক স্বরূপ এবং তোমরাও তোমাদের স্ত্রীদের জন্য পোশাক স্বরূপ। এই আয়াতটার স্বামীরাও স্ত্রীদের ব্যাখ্যা প্রতি করতে হবে। স্বরূপ। হ্যাঁ, এই আয়াতটার ব্যাখ্যা করতে হবে। এই ব্যাখ্যা করতে গিয়ে প্রথমে দিবেন এই আয়াতটা। হ্যাঁ, এই যে আয়াতটা, এই আয়াতটা প্রথমে দিতে হবে। হ্যাঁ, এরপরে হচ্ছে জি। কি, এই যে উপরের আয়াতটা দিতে হবে। বুঝা গেল? এই দুইটা আয়াত জি। যদি লেখেন তাইলে এই আয়াতের ব্যাখ্যা হয়ে যাবে। জি স্যার। তাহলে এখানে কিন্তু এই শীটের মধ্যেই তিনটা প্রশ্ন, এইটা হচ্ছে জি। 434 এর তিনটা প্রশ্ন আমরা অলরেডি 2 দিনে পড়ে ফেললাম। জি স্যার। আর যে পুরাতন প্রশ্ন ছিল মিড টার্মে, ওগুলো ভালোভাবে অনেকে পড়বেন। আরবি আয়াত লিখতে হবে নাকি স্যার? না, আরবি যদি কেউ এটা পারে, ইয়াকুব শুধু প্রশ্ন আরবি কেউ পারলে লিখবে, না পারলে শুধু ইংরেজি অনুবাদটা দিবে। না আপনি দুর্বল স্যার আমরা। ওই যে ইয়াকুব পারবে স্যার, ইয়াকুবের সাথে বোধহয় আরবি লিখতে হবে নাকি স্যার? না, ইয়াকুব মনে হয় মাদ্রাসা পড়ছে দাখিল পর্যন্ত, নাকি না আলিম পর্যন্ত? যাই হোক, ইয়াকুব পরে আসছে তাই না, দেরি করে ক্লাসে আসছে। জি স্যার। হ্যাঁ। তাহলে ইয়াকুবের উপর পরে আমরা একটা absent, স্যার, absent। পানিশমেন্ট absent। নির্ধারণ করি। স্যার, পানিশমেন্ট হচ্ছে সে একটা গান ও শোনাবে absent। এখন। সে আমাদেরকে এখন না, একটা গান শোনাবে স্যার। গান শোনাবে। ক্যাপ্টেন